আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজকে আরেকটি গুরুত্বপূর্ণ এপিসোড নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। প্রিয় দিনী ভাই ও বোনেরা, হযরত ওয়াইস রাহমাতুল্লাহ আলাইহির ভাবধারা কেমন ছিল, হযরত ওয়াইস রাহমাতুল্লাহ আলাইহি কিভাবে আল্লাহ তাআলার ওলিত্ব হাসিল করেছিলেন, সে সম্পর্কে আজকে আমরা জানব। তো সকলকেই অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য। চলুন শুরু করা যাক। তার আগে সকলকেই অনুরোধ করব, যারা এখনো আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। আর অলরেডি যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদের সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, চলুন শুরু করা যাক। হযরত ওয়াইস রাহমাতুল্লাহ আলাইহি মহান আল্লাহর দরবারে প্রার্থনা করেন, হে প্রভু, আপনি আপনার প্রিয় বন্ধুগণের ন্যায় আমাকেও অভাবগ্রস্ত করে রেখেছেন, কিন্তু আমি বুঝতে পারি না আমার কোন গুণে আপনি মুগ্ধ হয়ে আমাকে এই মর্যাদা দান করেছেন। প্রতিপালকের উদ্দেশ্য এক মহান তাপস্যের এই মনোজাত স্পষ্ট হয় যে দারিদ্রতাকে তিনি কি উচ্চ মর্যাদায় মহামানিত্ব করেছেন। অভাবগ্রস্ত হওয়াও মানুষের একটি গুণের মর্যাদা, একথা তিনি পরম গভীর অনুরাগ উচ্চারণ করেন। হযরত ওয়াইস রাহমাতুল্লাহ আলাইহি সে যুগের এক প্রখ্যাত আলেম ও সাধক ছিলেন। প্রিয় দর্শক মণ্ডলী, সারা জীবন শুধু সে শুকনো রুটি পানিতে ভিজিয়ে খেয়েছেন, অন্য কোনো সুস্বাদু উত্তম মুখরোচক খাদ্য গ্রহণ করেননি তিনি বলতেন, যারা এরূপ আহার করে তাদের কখনো অন্যর মুখাপেক্ষী হতে হয় না। প্রিয় দর্শক মণ্ডলী, তার জীবনে এমন বহুবার হয়েছে যে হয়তো 2-4 দিন চলে গেল, কিছুই খাবার জুটল না। হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির দরবারে তার যাতায়াত ছিল। তাকে দেখে হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি খুবই খুশি হতেন। সেখান থেকে তিনি কিছু খেয়ে আসতেন মাঝে মাঝে। হযরত ওয়াইস রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলতেন, তার মতো ভাগ্যবান ব্যক্তি আর নেই, যিনি পেটে ক্ষুধা নিয়ে সকাল বেলায় বিছানা থেকে ওঠেন আর ক্ষুধা নিয়ে রাতের বেলায় বিছানায় চলে যায়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আর এর মতো আর এত কষ্ট সত্ত্বেও আল্লাহর উপাসনায় বিমুখ হন নাই তিনি। পর মুখাপেক্ষী আর পরনির্ভরশীল না হওয়াকেই তিনি বলতেন প্রকৃত বাদশাহী। তার কথায় এমন, তুমি যদি বেলায়েতের অধিকারী হতে চাও এবং কারো কাছ থেকে কোনো কিছু প্রত্যাশা না করো আর সৃষ্টি জগৎকে একমাত্র আল্লাহর ওপর নির্ভরশীল বলে মনে করতে পারো, তাহলে তোমাকে আর কারো মুখাপেক্ষী হতে হবে না, কারো প্রতি কোনো কাজে নির্ভর করতে হবে না। হযরত মালিক রহমতুল্লাহ আলাইহির সঙ্গেও তার যোগাযোগ ছিল। কথা প্রসঙ্গে তিনি বলতেন, পার্থিব জীবনে ধন সম্পদের রক্ষণাবেক্ষণ অপেক্ষা রসনা সংযমী করা কঠিন। প্রখ্যাত সাধক কাতিবা রহমতুল্লাহ আলাইহির সঙ্গেও তার যোগাযোগ ছিল। প্রিয় দর্শক মণ্ডলী, একদিন তিনি তার দরবারে হাজির হন অতি সাধারণ জীর্ণ পোশাকে। হযরত কাতাবী রহমতুল্লাহ আলাইহি তার পোশাকের অবস্থা দেখে বলেন, আপনি এমন পোশাক পরেছেন কেন? এর উত্তরে হযরত ওয়াইস রাহমাতুল্লাহ আলাইহি কোনো উত্তর না দিয়ে তিনি চুপ করে থাকলেন। তিনি আবারও বললেন, কি হলো, কথা বলেন না যে? এবার তিনি বললেন, আপনার প্রশ্নের উত্তরে আমি কি বলবো বা কি আপনার জবাব দিব ভেবে পাচ্ছি না। আমি উভয়ই সংকটে পড়েছি। যদি বলি দরবেশ ফকিরের পোশাক এরূপ সাদাসিধে অনাড়ম্বর হওয়া উচিত, তাতে একটা অহমিকার ভাব ফুটে ওঠে। আবার যদি বলি আল্লাহ আমাকে দামি পোশাক পরার তৌফিক দেননি, তিনি যেভাবে রেখেছেন সেভাবে সেরকম পোশাক পরে আছি, তাতেও মনে হয়
আল্লাহর অপর কিছু অভিযোগ প্রকাশ পায়। তাই আমি কি আপনার জবাব দিব? তাই আমি কিছু না বলে চুপ করে থাকাই শ্রেয় মনে করি। অর্থাৎ সামান্যতম আহমিকাও তাকে বিব্রত করত, আর বিলাসিতার ব্যাপারটি মনেও চিন্তা করতে পারতেন না। তার পুত্রের মধ্যে আহমিকা ও বিলাসিতার কিছু অভাব পেয়ে তাকে কাছে ডেকে তিনি বলতেন যে, তুমি কে, তা কি তুমি জানো? তোমার মাকে মাত্র 200 দিরহাম দিয়ে বিয়ে করে এনেছি, আর আমি তোমার পিতা সকলের চেয়ে এক অধম মুসলমান, আল্লাহর এক দীনতম দাসানুদাস। এখন ভেবে দেখো, মা বাবা যার তুচ্ছতম দাসী, তাদের সন্তান হয়ে অহংকার প্রকাশ করা কি তোমার শোভা পায়? একটা লোক তাকে জিজ্ঞাসা করলেন, হুজুর, আপনি ভালো ও সুস্থ মনে আছেন তো? তিনি জবাব দেন, প্রতি মুহূর্তে জীবনের আয়ু ক্ষয় হয়ে চলছে, কিন্তু পূর্ণ বলতে কিছু নেই, বরং পাপের পরিমাণ বেড়েই চলছে। এ অবস্থা কি ভালো থাকা যায়? না মনে প্রাণে সুস্থ থাকা সম্ভব? হযরত ওয়াইস রাহমাতুল্লাহ আলাইহি প্রায় বলতেন, আমি সব জিনিসের মধ্যেই আল্লাহর নিদর্শন দেখি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আপনি কি আল্লাহকে চিনেছেন? তাকে প্রশ্ন করা হলে তিনি বলতেন, তিনি কিছুক্ষণ মাথাটা নিচু করে চুপ করে বসে থাকতেন, তারপর বলেন, আল্লাহকে যে চিনেছে সেই নির্বাক ও নিস্তব্ধ হয়ে গিয়েছে। অর্থাৎ আল্লাহকে চিনবার পর মানুষ আর বেশি কথা বলতে পারে না, আর আল্লাহর অশেষ ইচ্ছায় যার মান মর্যাদা বৃদ্ধি পেয়েছে, সে কখনো আল্লাহ ছাড়া আর কারো দিকে ফিরেও তাকায় না। তিনি আরো বলতেন, কেউ কোনোদিন প্রকৃত বিশ্বাসী হতে পারে না যতক্ষণ না তার মনের আশা ও নিরাশা সমানভাবে বিরাজ করে। প্রিয় দর্শক মণ্ডলী, বহু অলি দরবেশের সংস্পর্শে ধন্য মহান আল্লাহর প্রেমী এই সাধক আধ্যাত্মিক জগতে এক বিস্ময়কর আদর্শ হিসাবে আলোক স্তম্ভের মতো মানুষের মনোলোকে বিরাজ করছে। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আমরা যদি হযরত ওয়াইস রাহমাতুল্লাহ আলাইহির এই খাসলতগুলো অন্তরের মধ্যে আমরা পয়দা করতে পারি, আমরা যদি এনার জীবনে থেকে উপলব্ধি হয়ে নিজেদের জীবনকে আমরা তার সেই খাসলতগুলো অনুযায়ী আমরা চলতে পারি, ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকেও হয়তোবা ওলির খাতায় নাম লিখিয়ে নেবেন। প্রিয় দিনী ভাই ও বোনেরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য একটি ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।